সত্যি কথা বলতে কি, এই বছরের আইপিএল নিলাম দেখার পর মনে হচ্ছিল এটা নিলাম না, যেন ক্রিকেট ফ্যানদের টেস্ট নেওয়া হচ্ছে। কারণ কিছু নাম এমন দামে বিক্রি হয়েছে যেগুলো শুনে প্রথম রিয়াকশন ছিল, এটা কি সত্যি? এই খেলোয়াড়ের জন্য এত টাকা, আর এই লোকটা এত সস্তায় কিভাবে? এই ভিডিওতে আমি এমন 10টা পিকের কথা বলবো যেগুলো পারফরমেন্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে সারপ্রাইজ ফ্যাক্টরের জন্য। চলুন এক এক করে দেখি। 1. অজি আক্রমণাত্মক উইকেট কিপার ব্যাটার। এই পিকটা দিয়ে শুরু করাই যায়, কারণ এটাতেই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। একজন অস্ট্রেলিয়ান ব্যাটার যিনি নিজেই নিলামের আগে জানিয়েছিলেন পুরো টুর্নামেন্টে থাকবেন না, তারপরও একটা ফ্র্যাঞ্চাইজি প্রায় 9 কোটির কাছাকাছি টাকা খরচ করলো। হিসেবটা খুব সহজ, সে যদি 3-4টে ম্যাচও খেলে তাহলে প্রতি ম্যাচে খরচ কোটি ছুঁয়ে যাচ্ছে। স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্টে অ্যাভেলেবিলিটি সবচেয়ে বড় ফ্যাক্টর। সেই জায়গা থেকেই এই পিকটা বিশাল সারপ্রাইজ। 2. কাটার স্পেশালিস্ট বাঁ-হাতি পেসার। এই নামটা শুনলেই ভারতীয় ফ্যানদের মনে আলাদা একটা জায়গা আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। জাতীয় বোর্ড এখনও পরিষ্কার করে বলেনি খেলোয়াড়রা পুরো সিজনে খেলতে পারবে কিনা, তার উপর বোর্ড লেভেলে টেনশন। এই অনিশ্চয়তার মধ্যেও একটা টিম ঝাঁপিয়ে পড়ল প্রায় 9 কোটির কাছাকাছি দামে। যখন একই নিলামে ভারতীয় কনসিস্টেন্ট বোলাররা এর চেয়ে কম দামে যাচ্ছে, তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। 3. প্রোটিয়া লেফটি ওপেনার। একসময় যিনি ছিলেন টি-20 ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ওপেনারদের একজন, কিন্তু নিলামে গিয়ে দেখা গেল কেউ যেন তাকে চায়ই না। শেষমেশ একেবারে কম দামে প্রায় একতরফা বিডে দল পেয়ে গেল। এটা দেখিয়ে দেয় আইপিএলের নাম বা অতীত নয়, বর্তমান প্ল্যানটাই আসল। 4. ইংল্যান্ডের পাওয়ার প্যাক অলরাউন্ডার ব্যাটার। এই পিকটা শুনে অনেকেই চমকে গেছে। গত সিজনে না রান না ধারাবাহিকতা, ইনজুরির সমস্যাও ছিল, তারপরও একটা ফ্র্যাঞ্চাইজি বিশ্বাস দেখালো প্রায় 12-13 কোটির কাছাকাছি বিনিয়োগ করে। এটা সেই ধরনের পিক যেখানে টিম হয়তো ভাবছে একটা ভালো সিজন পেলেই টাকা উসুল। রিস্ক আছে, কিন্তু সারপ্রাইজও এখানেই। 5. ভারতীয় লেগ স্পিনার যাকে সবাই আন্ডার ভ্যালিউড বলছে। এই পিকটা নিয়ে ফ্যানদের মত এক। একজন ভারতীয় যিনি নিয়মিত উইকেট নেয়, মিডল ওভারে চাপ সামলায়, তারপরেও দাম থামলো মাঝামাঝি রেঞ্জে। যখন আনক্যাপড প্লেয়াররা ডাবল ডিজিট কোটিতে যাচ্ছে, তখন এই দামটা সত্যিই চোখে লাগে। যেই টিম পেয়েছে তারা নিঃসন্দেহে লাভের ডিল করেছে। 6. আনক্যাপড তরুণ যাকে নিয়ে হঠাৎ যুদ্ধ। এটা সেই ক্লাসিক আইপিএল মোমেন্ট। বেস প্রাইস 30-40 লাখ, আর 30 সেকেন্ডের মধ্যে দাম পৌঁছে গেল প্রায় 14 কোটির কাছাকাছি। এই ধরনের পিক বোঝায় কিছু টিম মাঠের পারফরমেন্সের চেয়েও বেশি স্কাউটিং রিপোর্টে বিশ্বাস করে। এখন প্রশ্ন একটাই, সে চাপ সামলাতে পারবে তো? 7. আরেকটা ফিউচার ইনভেস্টমেন্ট। এই নামটা নিলামের আগে খুব বেশি আলোচনায় ছিল না, কিন্তু হঠাৎ করেই একটা টিম তাকে নিয়ে গেল বড় অঙ্কে। লেফট আর্ম অপশন, ব্যাটিং করতে পারে, আর দীর্ঘমেয়াদী ভাবনা। এই পিকটা এখন নয়, 2-3 বছর পর বোঝা যাবে। 8. পাহাড় থেকে উঠে আসা গতির ঝড়। এই পিকটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। একজন ফাস্ট বোলার যার গল্প লোকাল ক্রিকেট থেকে সরাসরি আইপিএল পর্যন্ত। দাম কত? প্রায় 8 কোটির আশেপাশে। তুলনা শুরু হয়ে গেছে, ট্যাগলাইন তৈরি। এখন আসল চ্যালেঞ্জ আইপিএলের চাপ সামলানো। 9. কিউই বুদ্ধিদীপ্ত পেসার। এটা সেই ধরনের পিক যাকে বলে লো নয়েজ হাই ইম্প্যাক্ট। র্যাঙ্কিং ভালো, ফর্ম ভালো, কিন্তু দাম খুবই যুক্তিসঙ্গত। এইটা হয়তো নিলামের সেরা ভ্যালিউ পিকগুলোর একটা। 10. অভিজ্ঞ অলরাউন্ডার কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। শেষ পিকটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক। অভিজ্ঞতা আছে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স নেই, তারপরেও বড় অঙ্কের টাকা খরচ। যখন একই বাজেটে আরও কার্যকর অপশন ছিল, তখন এই সিদ্ধান্তটা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। এই আইপিএল নিলাম আবার প্রমাণ করলো এটা শুধু ক্রিকেট নয়, এটা মাইন্ড গেম, প্ল্যানিং আর রিস্ক নেওয়ার খেলা। আজ যেগুলো সারপ্রাইজ লাগছে, হয়তো আগামীকালও সেগুলো মাস্টার স্ট্রোক হবে। এখন আপনার মতামত জানাতে চান? আপনার চোখে এই নিলামের সবচেয়ে বড় 3টে সারপ্রাইজ কোনগুলো? কোন পিকটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ লেগেছে? কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।